প্রিয় দর্শক বিন্দু, ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন উনি আসছে আজকে অনেক দূরে থেকে। তার মুখ থেকে আজকে আমরা জীবন গল্প শুনবো। তো আপনারা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিও ডিসক্রিপশনে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। চলে যায় আপুর সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আচ্ছা, আপনার নামটা কি জানি? সালমা। আপনার নাম সালমা আক্তার, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? বাড়ি ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ জি। না কিশোরগঞ্জ? ঈশ্বরগঞ্জ। ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ। জি ভাইয়া। ও আচ্ছা, এই যে আপনি মানে আসলেন আমাদের চ্যানেলে, আসলে কিভাবে আসলেন, কি মনে করে কিভাবে জানলেন আমরা এই ভিডিও নিই? হ্যাঁ, আপনার ভিডিও দেখছি, ফেসবুকে নেটে দেখছি, তো আপনারা এইসব ভিডিও করেন, তাই ভাবলাম আপনার সাথে দেখা করবো বা আপনার সাথে কাজ করবো, একটু ভিডিও করব, তাই এই জন্য আসলাম আর কি। আসছেন, আচ্ছা আসছেন আসার তো একটা কারণ আছে, তাই তো? যে আপু আসলে আপনার পরিবারে কে কে আছে বর্তমানে? আমার পরিবারে ভাইয়া এখন বলতে আমার একটা ছোট বোন আছে, আব্বা আম্মা কেউ নাই। আমি আর আমার ছোট বোনেই থাকি। আপনার ছোট বোন থাকে? জি। আপু আচ্ছা, আসলে মানে আপনার কি বিয়ে হয়েছিল আগে? হ্যাঁ ভাইয়া, একটা বিয়ে হয়েছিল, হাজব্যান্ড ভালো ছিল না, আপনার নেশাবানি করতো, তাই ওনাকে ছেড়ে দিছি। এখন আপাতত একাই আছি। মানে কতদিন সংসার করছেন? বেশি দিন ছিল না, 2-3 মাস। 2-3 মাস ছিলেন? জি। ও, এখন এই যে মানে আপনি বাবা মা কেউ নাই, আপনি আপনার ছোট বোন, তাই তো? জি, এখন আসলে ছোট বোন আসলে মানে অনেক দুঃখজনক বিষয়। আসলে মানুষ চিরকাল কখনো কারোর বাইসে থাকে না, মারা যায়, মরতেই হবে সবাইকে। তো আসলে আপনার এই যে বিয়ে হয়েছিল, স্বামীর বাড়ি থেকে আসলেন, বাবা মাও নাই, এখন আসলে মানে বর্তমানে আপনি কি কাজ করেন? এখন বর্তমানে কিছু করি না বলতে, বাড়িতে আব্বু আম্মু যে জমি রেখে গেছিল সেগুলো বর্গা দেওয়া আছে, ওই জায়গা থেকে কিছু আসে, তার গরু টরু আছে, এগুলো পালি, এভাবেই চলতেছে আর কি। এভাবে চলতেছেন? চলতে কষ্ট হয় না? চলতে কষ্ট, মা বাবা ছাড়া, ফ্যামিলি ছাড়া তো চলতে বেশি কষ্ট হয়। ও, এইভাবে আসেন এখন বর্তমান। আসলে আপু মানে জানতে চাচ্ছিলাম যে আপনি আসলেন, ঠিক আছে, আপনার বিয়ে হয়েছিল, তো আপনার বিয়েটা কি মানে পরিবারের মাধ্যমে হয়েছিল নাকি প্রেম করে, মানে প্রেম ঘটিত হয়েছিল, এটা বলতেন যদি। প্রেমে ছিল তাই। প্রেমের বিয়ে, এই ম্যাক্সিমাম বিয়ে যে প্রেমের বিয়েগুলো এগুলো মানে টিকে না, আমরা দেখি, ঠিক আছে, ভালোবাসা বিয়ে করলেন তারপরে ধোঁকা দিল, এটা কি হলো? হ্যাঁ, এরকমই তো হয়, দেয়া যায় প্রথমে বলে সারা জীবন পাশে থাকবো, পরে তো দেয়া যায় অল্প কিছুদিন যাইলে পরে বোঝা যায় যে আর তাহা থাকবো না, বা সেরকম কিছু। এখন মনে করেন যে আপনি মনে করেন যে এই যে আপনার এই আব্বা আম্মার যে জমি জোগা আছে, এগুলো মনে করেন আপনার আর আপনার বোনের, তাই তো, মালিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনেন, আমি কই, এখন ধরেন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, ঠিক আছে, আপনার কিরকম ছেলে আপনার পছন্দ, এটা আমাকে একটু জানবেন। ছেলে পছন্দ বলতে আপনার ভালো হইতে হইব, যেন খারাপ কোনো নিশা না থাকে, সব চরিত্র ভালো থাকে, এরকম হইলে ও নামাজি। এখন মনে করেন নামাজি হলো, এই সব চরিত্র হলো, কিন্তু গরিব, মনে করেন আপনার বাসায় থাকতে চায়, আপনি নেবেন? হ্যাঁ, সমস্যা নাই, নিব, গরিব হইলেও সমস্যা নাই, মানুষটা ভালো হইলে হইব, ঠিক আছে। মানুষটা ভালো হলেই আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ। তো আসলে আমরা আসলে ওইরকম ভালো মানুষ আসলে পাওয়া কষ্ট। তো যাই হোক, আপু মানে বলছেন, তো আসলে প্রিয় দর্শক বিন্দু, এত বড় ভিডিওতে আসলে এত কথা জানা জানা, এত বড় ভিডিও মানুষ দেখে না, তাই আমরা ছোট ছোট করে নিই। আমরা পরে আর একটা ভিডিও নিব আপুর, তো আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার দেবেন।